বিসমিল্লাহির রহমানির রহিম। এমবিএ 2017-2018 সেশনের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আমরা সকলেই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে আমাদের প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শুরু থেকেই আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে এবং বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে আমরা নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা গত অনেক দিন যাবৎ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বিষয়ের জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট চ্যাপ্টার নিয়ে কথা বলেছি, অনেক আলোচনা হয়েছে। আজকে নতুন চ্যাপ্টারে এসেছি। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটি আমার তোমাদের সাথে লেকচার নাম্বার 7, সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। তাহলে মজুদ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ তোমাদের ফাইনাল এক্সামে এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল কোশ্চেন কিংবা ম্যাথমেটিক্যাল কোশ্চেন উভয়ই থাকার সম্ভাবনা রয়েছে। অতএব তোমরা গুরুত্ব সহকারে আমার এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপরে ক্লাসগুলো, বিশেষ করে আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাসগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে, সুন্দরভাবে ক্লাস শুনবে, দেখবে, বোঝার চেষ্টা করবে এবং আশা করি তোমরা সেই প্রস্তুতি নিয়েই আজকে আমার ক্লাসটি পর্যবেক্ষণ করবে। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। প্রথমে আসি আমরা ইনভেন্টরি, অর্থাৎ মজুদ বলতে কি বুঝি, ইনভেন্টরি কি। আমরা এখানে কিছু কথাবার্তা লিখেছি, আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। ইনভেন্টরি is an important factor of an organization, অর্থাৎ একটি সংগঠনের বা প্রতিষ্ঠানের ইনভেন্টরি একটি গুরুত্বপূর্ণ উপাদান। Anything keep and maintain for future uses in an organization is called inventory, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কোনো কিছু সংরক্ষণ করা এবং মেনটেন করা ভবিষ্যৎ ব্যবহারের জন্য সেগুলোকে আমরা বলে থাকি ইনভেন্টরি। Though inventory is some idle assets which will be kept up to certain time for future uses, অর্থাৎ ইনভেন্টরি হচ্ছে কতগুলো অলস সম্পদ যেগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয় ভবিষ্যতে ব্যবহারের জন্য। তাহলে ভবিষ্যতে ব্যবহারের জন্য এগুলি বর্তমান সময়ে আইডেল হিসাবে পড়ে থাকে সে সকল দ্রব্যাদি, সেগুলি হচ্ছে ইনভেন্টরি। It is very important to face future demand and continuing the production process of organization. এই মজুদ পণ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য আমাদের ভবিষ্যৎ চাহিদা মোকাবেলা করতে এবং আমাদের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে। That is why when any organization keeps any items, goods or things, then these are called inventory. সেই কারণেই আমরা বলে থাকি একটি প্রতিষ্ঠান যদি কোনো আইটেম বা কোনো পণ্য বা কোনো জিনিস বা বস্তু সংরক্ষণ করে ভবিষ্যৎ ব্যবহারের জন্য, তাহলে এগুলিকে বলা হবে ইনভেন্টরি। সাচ যেমন র ম্যাটেরিয়ালস, এটা একটা ইনভেন্টরি হতে পারে। পার্টলি ফিনিশড গুডস, অসমাপ্ত পণ্য মজুদ, এগুলি ইনভেন্টরি হতে পারে। স্পেয়ার পার্টস ইনভেন্টরির প্রকৃষ্ট উদাহরণ। সাপ্লাইজ বা স্টেশনারি গুডস, ইঞ্জিন অয়েল এটসেট্রা, এগুলি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ইনভেন্টরি। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য, কারণ প্রয়োজনের সময় যদি এগুলো পাওয়া না যায় তাহলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হবে, ফলে
প্রতিষ্ঠানকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। অতএব ইনভেন্টরি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রতিষ্ঠানের জন্য, এতে কোনো সন্দেহ নাই। আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আসতেছি আমরা কথা বলবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট, মজুদ ব্যবস্থাপনা। আমরা আগের স্লাইডে আলোচনা করলাম ইনভেন্টরি কি, এবার আমরা আলোচনায় আসছি ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট ইনভেন্টরি। আমরা একটু বোঝার চেষ্টা করি। ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো কিছু সংরক্ষণ করা এই মজুদ। তাহলে ভবিষ্যতে ব্যবহারের জন্য যদি আমরা কোনো জিনিস সংরক্ষণ করি বা মেনটেন করি, সেটাই হচ্ছে মজুদ। এই মজুদকৃত দ্রব্যের পরিকল্পনা, প্রণয়ন, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণমূলক কাজই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। তার মানে এই মজুদ দ্রব্যাদি কি পরিমাণ দরকার, কখন দরকার, কোন সময়ে দরকার, কি পরিমাণ দরকার ইত্যাদির পরিকল্পনা করা, এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং এগুলোর ব্যয় এবং পরিমাণ নিয়ন্ত্রণের জন্য যে সকল কাজ বা কার্য সম্পাদন করা হয়, সেটাই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। মজুদের সাথে মজুদের কাম্য পরিমাণ এবং ব্যয়ের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে কি পরিমাণ মজুদ দরকার কোন সময়ে এবং সেগুলোর ব্যয় কেমন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কম মজুদ উৎপাদনকে ব্যাহত করে, আবার অতিরিক্ত মজুদ ব্যয় বৃদ্ধি করে। অর্থাৎ যদি আমরা মজুদ কম রাখি তাহলে উৎপাদন ব্যাহত হতে পারে, আবার যদি অতিরিক্ত মজুদ রাখি তাহলে আবার ব্যয় বেড়ে যেতে পারে। অতএব উভয় দিকেই সমস্যা আছে। অতএব যদি আমরা কাম্য পরিমাণ মজুদ এবং কাম্য ব্যয় মেনটেন করতে চাই, তাইলে আমাদেরকে অবশ্যই মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং ব্যবস্থাপনাটি কার্যকর থাকতে হবে। কাজেই সর্বনিম্ন ব্যয়ে কাম্য পরিমাণ মজুদ সংরক্ষণ করার প্রক্রিয়াই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। আমরা কয়েকজন বিশেষজ্ঞের মজুদ ব্যবস্থা সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছেন সেগুলো আমরা দেখতে চাই। আমরা প্রথমেই আসি Donald J. Bowersox and David J. Closs said, inventory management is the integrated process that operationalizes the firm's inventory policy. তার মানে বাওয়ারসক্স এন্ড ডেভিড জে ক্লজ বললেন যে মজুদ নীতি, একটি প্রতিষ্ঠানের মজুদ নীতিকে পরিচালনার, মজুদ নীতির মাধ্যমে পরিচালনা কার্যক্রমের সমন্বিত প্রক্রিয়া হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। তাহলে মজুদের যে নীতি, কাম্য পরিমাণ মজুদ কোন সময়ে দরকার এবং কিভাবে এগুলো সংরক্ষণ করতে হবে ইত্যাদির যে সমন্বিত কার্যপ্রক্রিয়া, তাই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। পরবর্তী স্লাইডে যাই। লি জে ক্র্যাজিস্কি, Larry P. Ritzman and others said, inventory is the planning and controlling of inventories in order to meet the competitive priorities of the organization. অর্থাৎ তিনি বললেন যে একটি প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অগ্রাধিকার সমূহ পূরণ করার উদ্দেশ্যে মজুদ দ্রব্যাদির নিয়ন্ত্রণ এবং পরিকল্পনাই হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে প্রতিষ্ঠানে অনেক কিছুর প্রয়োজন পড়ে, সবগুলো একসাথে প্রয়োজন পড়ে না বা একই সময়ে প্রয়োজন পড়ে না, সেগুলোর অগ্রাধিকার প্রায়োরিটিস দিয়ে যেগুলো প্রয়োজন সে সকল দ্রব্যাদির কন্ট্রোলিং করা এবং পরিকল্পনা করাই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। এটা বললেন লি জে ক্র্যাজিস্কি, লেরি পি রিটসম্যান অ্যান্ড আদার্স। এবার আরেকজন বিশেষজ্ঞের সংজ্ঞা দেখি। আই এম পান্ডে সেট, অল দ্য অ্যাক্টিভিটিস, সকল কার্যবলী, দ্যাট রিলেটেড টু মেনটেন এডিকুয়েট ইনভেন্টরিজ, পর্যাপ্ত মজুদ ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত। পর্যাপ্ত মজুদ মানে যখন যে মজুদ প্রয়োজন সেগুলো সবগুলোর পর্যাপ্ততার সাথে সম্পর্কযুক্ত সকল কার্যবলী ফর এ সার্টেন ফার্ম, কিছু প্রতিষ্ঠানের ইজ কল্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তাহলে পর্যাপ্ত মজুদ বা প্রয়োজন অনুযায়ী মজুদের ব্যবস্থা করার সাথে সম্পর্কযুক্ত সকল কার্যবলী হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। পরিশেষে বলা যায় মজুদের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুদ সংগ্রহের নীতিমালা প্রণয়ন, মজুদ সংরক্ষণ
ও নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত যাবতীয় কার্যগুলির ব্যবস্থাপনাই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। আবারও আমরা পড়ছি, মজুদের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুদ সংগ্রহের নীতিমালা প্রণয়ন, মজুদ সংরক্ষণ ও নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত যাবতীয় কার্যগুলির ব্যবস্থাপনাই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। তাইলে আমরা দেখলাম মজুদ বলতে কি বুঝি, মজুদ ব্যবস্থাপনা বলতে কি বুঝি। একটু মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করি। এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। এবার আমরা আসছি মজুদের ধরন, টাইপস অফ ইনভেন্টরি, অর্থাৎ কি কি ধরনের বা কি কি প্রকারের মজুদ একটি প্রতিষ্ঠানে থাকতে পারে। প্রতিষ্ঠানের প্রকৃতির ভিন্নতার কারণে মজুদেরও ভিন্নতা দেখা যায়। সকল প্রতিষ্ঠান আমাদের একরকম নয়। কিছু প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিছু মার্চেন্ডাইজিং কোম্পানি, কিছু সার্ভিস এন্টারপ্রাইজ, কেমন এক এক প্রতিষ্ঠানের উদ্দেশ্য এক এক রকম থাকে, কার্যগুলিও ভিন্ন রকম থাকে। কার্যের ভিন্নতার কারণে এক একটি প্রতিষ্ঠানের মজুদের ধরন বা টাইপসও ভিন্ন দেখা যায়। সে কি কি ধরনের মজুদ থাকতে পারে একটি প্রতিষ্ঠানে, সেগুলো আমরা এক এক করে বর্ণনা করার চেষ্টা করব। প্রথমেই আসি প্রোডাকশন ইনভেন্টরি, উৎপাদন মজুদ। উৎপাদন মজুদ বলতে ম্যানুফ্যাকচারিং কোম্পানির উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, অর্থাৎ র ম্যাটেরিয়াল ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যাবে না। তাইলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য র ম্যাটেরিয়ালস বা কাঁচামালের মজুদ একটি ইম্পর্টেন্ট মজুদের আইটেম বা এক প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটি মজুদের টাইপস বা ধরন। সেটা কি র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি, বা এটাকে আমরা বলে থাকি প্রোডাকশন ইনভেন্টরি। নাম্বার 2, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। এটিও ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটি নির্দিষ্ট সময়ে, এক দিনে বা এক মাসে বা একটা পিরিয়ডে সকল পণ্য কমপ্লিট বা সম্পূর্ণ করতে পারে না। একটি নির্দিষ্ট সময় শেষে কিছু কিছু পণ্য অসমাপ্ত বা অসম্পূর্ণ থেকে যায়। সে সকল অসম্পূর্ণ পণ্যগুলোকে বা আংশিক সমাপ্ত পণ্যগুলোকে আমরা বলে থাকি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। তো এই ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি মজুদের আরেকটি ধরন। উৎপাদনকারী প্রতিষ্ঠানে এটি প্রায়শই মেনটেন করতে হয়, দেখা যায়। অর্থাৎ একটা পিরিয়ডের শেষে যেগুলো সমাপ্ত হইল না, কাজ না, সেইগুলোকে আমরা বলে থাকি ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। পরবর্তী সময়ের শুরুতে আবার সেটি দিয়ে প্রোডাকশন অপারেশন শুরু হয়। তাইলে এক নম্বরে গেল আমাদের প্রোডাকশন ইনভেন্টরি, 2 নম্বরে গেল ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। এবার 3 নম্বর ফিনিশ গুডস ইনভেন্টরি, চূড়ান্ত দ্রব্যের মজুদ, অর্থাৎ যে পণ্যগুলো সমাপ্ত হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সে সকল পণ্যগুলো পরবর্তীতে বিক্রি করার জন্য মজুদ সংরক্ষণ করতে হয়। অর্থাৎ ভবিষ্যৎ চাহিদার উপর ভিত্তি করে আমরা এই পণ্যগুলো মজুদ করে থাকি। তাহলে ফিনিশ গুডস ইনভেন্টরি এটিও আরেকটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি মজুদের ধরন, ফিনিশ গুডস ইনভেন্টরি। নাম্বার 4, সাপ্লাইজ ইনভেন্টরি, সরবরাহ মজুদ। এই সাপ্লাইজকে আমরা এক সময় ব্রিটিশ টার্মে স্টেশনারি গুডস বলতাম। এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজন, উৎপাদনকারী প্রতিষ্ঠান হোক, মার্চেন্ডাইজিং কোম্পানি হোক, কিংবা সার্ভিস এন্টারপ্রাইজ হোক, সকল প্রতিষ্ঠানের জন্য সাপ্লাইজ খুবই গুরুত্বপূর্ণ। সাপ্লাই ছাড়া দৈনন্দিন কার্যগুলি পরিচালনা করা যাবে না। তাহলে অনেক পণ্যদ্রব্য যেগুলো দৈনন্দিন কাজ করতে প্রয়োজন হয়, সেগুলোর সরবরাহ সুনিশ্চিত করতে হবে এবং সেগুলোর মজুদ সংরক্ষণ করতে হবে। তো সাপ্লাইজ সকল প্রতিষ্ঠানের জন্যই একটা ইনভেন্টরি, সকল প্রতিষ্ঠানেই এটাকে সংরক্ষণ করতে হয় এবং মেনটেন করতে হয়। নাম্বার 5, সিজনাল ইনভেন্টরি। সিজনাল ইনভেন্টরি মানে ঋতুগত মজুদ। তার মানে হচ্ছে ঋতুর পরিবর্তনের সাথে সাথে প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যাদির চাহিদারও পরিবর্তন হয়, প্রয়োজনীয়তাও পরিবর্তন হয়। তাহলে এক ঋতুতে এক এক ধরনের পণ্যের মজুদ রাখতে হয় ঋতুগত চাহিদা মোকাবেলা করার জন্য। তো সেই মোকাবেলা করার জন্য যে পণ্যদ্রব্য দিয়ে মজুদ রাখতে হয় সেটা হলো সিজনাল ইনভেন্টরি। যেমন শীতকালীন কাপড়, পূর্ব থেকে শীতকালীন কাপড়ের জন্য ব্যবস্থা করতে হবে। বর্ষাকালীন দ্রব্যাদি, এগুলো সিজনের কারণে এগুলোর চাহিদা এক সময় বেড়ে যায়, এক সময় কমে যায়। অতএব এই চাহিদা অনুযায়ী আমাদেরকে যদি মজুদ মেনটেন করতে হয়, তাইলে আমরা এটাকে বলে থাকি সিজনাল ইনভেন্টরি। সাইক্লিক ইনভেন্টরি,
বা চক্রাকারিক মজুদ। আমরা একটি প্রতিষ্ঠানের যে সকল মজুদ দ্রব্য দরকার সেগুলো সারা বছরের মজুদ একসাথে ক্রয় করে ফেলি না, কারণ একসাথে ক্রয় করলে অনেক ব্যয় ব্যয় বৃদ্ধি পেতে পারে। সেজন্য আমরা এগুলোকে ভাগ ভাগ করে নিই পিরিয়ডে। এক পিরিয়ডের মজুদ যদি শেষ হয়ে যায় আবার আরেক পিরিয়ডের মজুদের জন্য ব্যবস্থা করতে হয়। এই যে পিরিয়ড চেঞ্জের কারণে মজুদের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলে থাকি সাইক্লিক ইনভেন্টরি। নাম্বার 7, পাইপলাইন ইনভেন্টরি। ইনভেন্টরিজ মেনটেন ফর লিড টাইম। অর্থাৎ আমরা যখন কোনো দ্রব্যাদির বা পণ্যের বা বস্তুর আদেশ করি, সেই আদেশ আমাদের কাছে এসে পৌঁছতে বা ওই পণ্যগুলো আমাদের কাছে পৌঁছাতে অনেক সময়ের প্রয়োজন হয়, যে সেই সময়টাকে আমরা বলে থাকি লিড টাইম বা ডেলিভারি টাইম। এই লিড টাইম বা ডেলিভারি টাইমের জন্য আমাদেরকে দ্রব্যাদি মজুদ রাখতে হয়, সেটাকে আমরা বলে থাকি পাইপলাইন ইনভেন্টরি বা ইনভেন্টরিজ মেনটেইন ফর লিড টাইম। সেফটি স্টক। ভবিষ্যৎ অনিশ্চিত, বিভিন্ন কারণে অনিশ্চয়তা বিদ্যমান পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে মজুদ সংরক্ষণ করা হয় তাকে আমরা বলে থাকি সেফটি স্টক বা নিরাপত্তা মজুদ। সেফটি স্টক। নাম্বার 9, অ্যান্টিসিপেশন ইনভেন্টরি। প্রত্যাশিত মজুদ। অর্থাৎ ভবিষ্যতে চাহিদা পরিবর্তন হতে পারে, ভবিষ্যৎ অনিশ্চিত, সে অনিশ্চিত হলেও সেগুলি সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। অতএব ভবিষ্যতের কোনো সিচুয়েশনের কারণে যদি মজুদের প্রয়োজন পড়ে বা আমরা মনে করি যে মজুদ সেই সময়ের জন্য মজুদ কিছু মেনটেন করা দরকার, সেই ধরনের মজুদকে আমরা প্রত্যাশিত মজুদ বলে থাকি বা অ্যান্টিসিপেশন ইনভেন্টরি বলে থাকি। নাম্বার 10, লট সাইজ ইনভেন্টরি। লট সাইজ, এটা আমরা যদি বিভিন্ন লটে লটে উৎপাদনকারীরা বা সরবরাহকারীরা পণ্য দ্রব্যাদি বিক্রি করে থাকে, সেই লট সাইজ পণ্যদ্রব্য যদি আমরা ক্রয় করতে চাই, সেটি আমাদের যদি ব্যয়কে কমিয়ে দেয়, সেটা ক্রয় করতে ডিসকাউন্ট অফার থাকে, সেই কারণে আমরা লট ধরে পণ্য ক্রয় করতে পারি। তো সেই কারণেও লট সাইজ চুজ করার কারণে আমাদেরকে পণ্য দ্রব্যাদি মজুদ রাখতে হয়, সেটাকে আমরা বলে থাকি লট সাইজ ইনভেন্টরি। তাহলে আমরা দেখলাম একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মজুদ থাকতে পারে: প্রোডাকশন ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, ফিনিশড গুডস ইনভেন্টরি, সাপ্লাইজ ইনভেন্টরি, সিজনাল ইনভেন্টরি, সাইক্লিক ইনভেন্টরি, পাইপলাইন ইনভেন্টরি, সেফটি স্টক, অ্যান্টিসিপেশন ইনভেন্টরি, লট সাইজ ইনভেন্টরি। তো এগুলি সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা উচিত। এবার আমরা যাব নেক্সট স্লাইডে। এই যে মজুদ ব্যবস্থাপনার কথা আমরা বলছি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা যদি আমরা একটু আলোচনা করে নেই। নাম্বার 1, টু এনশিওর প্রোডাক্টস অ্যাভেলেবিলিটি। আমরা আগেই বলেছি, যদি এই সকল দ্রব্যাদি মজুদের যে বিভিন্ন ধরনের মজুদের প্রয়োজন হয়, সেগুলো যদি সময় মতো পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে কিন্তু উৎপাদন কার্যক্রম কিংবা প্রতিষ্ঠানের পরিচালন কার্যক্রম ব্যাহত হবে। ব্যাহত হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেজন্য এই মজুদ দ্রব্যাদির অ্যাভেলেবিলিটি নিশ্চিত করা মজুদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নাম্বার 2, মিনিমাইজিং কস্ট, ব্যয় কমিয়ে আনা বা ব্যয় হ্রাস করা। আমরা জানি যে কস্ট অ্যাকাউন্টিং এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ব্যয় কমিয়ে আনা বা ব্যয় নিয়ন্ত্রণ করা। তাহলে কিভাবে মজুদ ক্রয় করলে, কখন মজুদ ক্রয় করলে, কোন সময় ক্রয় করলে, কি পরিমাণ ক্রয় করলে প্রতিষ্ঠানের মজুদের অ্যাভেলেবিলিটি নিশ্চিত হবে এবং ব্যয়ও কম হবে, সেটি সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা মজুদ ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। তাহলে মিনিমাইজিং কস্ট ইজ এন ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এবার 3 নাম্বার, টু মিট ভেরিয়েশন অফ ডিমান্ড। ভেরিয়েশন অফ ডিমান্ড অর্থাৎ আমরা জানি যে চাহিদা পরিবর্তনশীল, চাহিদা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। এই পরিবর্তিত চাহিদার কারণে আমাদের মজুদের প্রয়োজন হতে পারে। সেই মজুদ সেই পরিবর্তিত চাহিদার সাথে খাপ খেয়ে যে মজুদের প্রয়োজন সেটাকে নিশ্চিত করা বা সেটাকে পূরণের ব্যবস্থা করা মজুদ ব্যবস্থাপনার উদ্দেশ্য। নাম্বার 4, সেফগার্ড ফর ডেলিভারি টাইম অ্যান্ড লিড টাইম। আমরা আগে আলোচনা করেছিলাম লিড টাইমে, অর্থাৎ পণ্যের বা কোনো জিনিসের বা দ্রব্যের আদেশ দেওয়ার পর সেই পণ্য আমাদের গুদামঘরে এসে পৌঁছতে একটি সময় লাগে, সেই সময়টাকে আমরা লিড টাইম বা ডেলিভারি টাইম বলে থাকি। এই ডেলিভারি টাইমের মজুদের
নিরাপত্তা বিধান করা ইনভেন্টরি ব্যবস্থাপনার উদ্দেশ্য। নাম্বার 5, ডিটারমিনেশন অফ ইকোনমিক অর্ডার সাইজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকোনমিক অর্ডার সাইজ, অর্থাৎ কাম্য আদেশ পরিমাণ। এই কাম্য আদেশ পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে চাই। সেজন্যই কাম্য আদেশ পরিমাণ নির্ণয় করা অবজেক্টস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে কাম্য আদেশ পরিমাণ নির্ণয় করা যায় এর একটি সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা নিয়ে আমরা কথা বলবো, সেখানে বিস্তারিত আলোচনা হবে। এই কাম্য আদেশ পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সেটিও ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। টেক ডিসকাউন্ট ফেসিলিটি, অর্থাৎ আমরা পণ্যদ্রব্য ক্রয় করার সময় ডিসকাউন্ট ফেসিলিটি কখন নেওয়া আমাদের জন্য সুবিধাজনক হবে সেটি নির্ধারণ করে দেয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটিও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণে খুবই কার্যকর ভূমিকা রাখে। হেজ অ্যাগেনস্ট পসিবল প্রাইস ইনক্রিজেস, ভবিষ্যতে পণ্যদ্রব্যের দাম বেড়ে যেতে পারে সেরকম সম্ভাবনা যদি থাকে সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী পণ্যদ্রব্য ক্রয়ের ব্যবস্থা করা, সেটিও ইনভেন্টরি ম্যানেজমেন্টের উদ্দেশ্য। এই জন্য এটাকে বলা হয়েছে হেজ against possible price increase। নেক্সট স্লাইডে যাই, দেখি আমরা কি আছে। এবার আসছে আরো একটি ইম্পর্টেন্ট জিনিস, ইনভেন্টরি কস্ট, মজুদ ব্যয়। মজুদ ব্যয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। দেয়ার আর সাম কস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইনভেন্টরি, অর্থাৎ মজুদের সাথে কতগুলো ব্যয় ওতপ্রোতভাবে জড়িত। সাম কস্ট এনহান্স দ্য ওভার কোয়ান্টিটি অফ ইনভেন্টরি, অর্থাৎ কিছু ব্যয় আছে যেগুলিকে মজুদের আধিক্যকে উৎসাহিত করে, আবার এন্ড সাম কস্ট এনহান্স দ্য আন্ডার কোয়ান্টিটি অফ ইনভেন্টরি, কিছু ব্যয় আছে যেগুলি মজুদের ঘাটতিকে বা কম মজুদকে সমর্থন করে বা উৎসাহিত করে। ইনভেন্টরি রিলেটেড কস্ট আর এক্সপ্লেন বিলো, এই ইনভেন্টরির সাথে বা মজুদ পণ্যের সাথে কি কি ধরনের ব্যয় সংযুক্ত আছে বা সম্পর্কিত আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। প্রথমে আমরা আসি অর্ডার কস্ট, একটি বড় উপাদান, অর্থাৎ মজুদ পণ্যের সাথে যে সকল ব্যয় জড়িত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্ডারিং কস্ট বা ফরমায়েশ ব্যয়। তো ফরমায়েশ ব্যয় কি? অর্ডারিং কস্ট আর দ্য রিলেটেড টু প্লেস অর্ডার, অর্থাৎ আদেশ করতে যে ব্যয় হয়, অ্যান্ড রিসিভিং দ্য ইনভেন্টরি, আদেশ করার জন্য এবং সেই পণ্য রিসিভ করার জন্য যে সকল ব্যয় হয় সেগুলিকে আমরা বলে থাকি ফরমায়েশ ব্যয়। ফলোইং কস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ অর্ডারিং কস্ট, অর্থাৎ অর্ডারিং কস্টের সাথে নিম্নলিখিত ব্যয়গুলো সংযুক্ত আছে। কি কি? এ নাম্বার, কস্ট অফ অ্যাসার্টেনিং অর্ডারিং কোয়ান্টিটি, অর্থাৎ কি পরিমাণ আদেশ দিব তা নির্ণয় করার জন্য যে ব্যয় হয়, এটি ফরমায়েশ ব্যয়ের একটি আইটেম। কস্ট অফ অর্ডার প্রিপেয়ারিং অ্যান্ড প্রসেসিং, অর্থাৎ অর্ডার প্রস্তুত করতে এবং তাকে প্রক্রিয়াকরণ করতে তার পিছনে ব্যয় হয়, সেই ব্যয়টিও ফরমায়েশ ব্যয়ের অন্তর্ভুক্ত। কস্ট অফ প্রিপেয়ারিং ইনভয়েস, চালান প্রস্তুত করার জন্য ব্যয় হয়, সেটিও ফরমায়েশ ব্যয়ের অন্তর্ভুক্ত। ট্রান্সপোর্ট কস্ট, লোডিং কস্ট, আনলোডিং কস্ট, অর্থাৎ পণ্য পরিবহন করা, পণ্য পরিবহনে লোড করা, আনলোড করা, এই সকল ব্যয়সমূহ ফরমায়েশ ব্যয়ের অন্তর্ভুক্ত। কস্ট অফ ইম্পোর্ট ডিউটি অ্যান্ড ভ্যাট, যদি আমরা পণ্যগুলি বন্দরের মাধ্যমে আমদানি করি, বন্দরের মাধ্যমে আনতে হয়, বন্দর অতিক্রম করে আনতে হয়, তাহলে সেক্ষেত্রে ইম্পোর্ট ডিউটি দিতে হয়, ভ্যাট দিতে হয়, সেটিও ফরমায়েশ ব্যয়ের অন্তর্ভুক্ত। কস্ট অফ ইন্স্যুরেন্স, বিমা ব্যয়। কস্ট অফ ইন্সপেকশন ভেরিফিকেশন অফ রিসিভড ইনভেন্টরি, অর্থাৎ পণ্য গুদাম করে আসার পরে সেগুলিকে ভেরিফিকেশন করতে হয় এবং ইন্সপেকশন করতে হয়, সেই বাবদ ব্যয় হয়, সেগুলো ফরমায়েশ ব্যয়ের অন্তর্ভুক্ত। পরের ব্যয়, ক্যারিং কস্ট অর হোল্ডিং কস্ট, বহন ব্যয় বা ধারণ ব্যয়। কস্ট ক্যারি অ্যান আইটেম অফ ইনভেন্টরি ফর এ লেন্থ অফ টাইম ইজ কল হোল্ডিং অর ক্যারিং কস্ট, অর্থাৎ কিছু সময়ের জন্য মজুদ সংরক্ষণ করতে হয়, সেই জন্য ধরে রাখার জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট। কস্ট অ্যাসোসিয়েটেড ফ্রম এন্টারিং দ্য ইনভেন্টরি ইন ওয়্যার হাউস আপ টু সেল, অর্থাৎ গুদাম করে পণ্য পৌঁছার পর থেকে বিক্রি পর্যন্ত যে সময় থাকে সেই সময় যে ব্যয় হয় সেটাই হচ্ছে হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট। দি আইটেমস অফ কস্ট ইনক্লুড এন্ড ক্যারিং কস্ট আর লিস্টেড বিলো, আমরা সংক্ষেপে আইটেমগুলো একটু দেখে নেই। ইন্টারেস্ট অফ বরড ক্যাপিটাল, ঋণকৃত মূলধন থাকলে তার সুদ ক্যারিং কস্টের একটি উপাদান। অপরচুনিটি কস্ট অফ ওন ক্যাপিটাল, নিজের মূলধনের অপরচুনিটি কস্ট ক্যারিং কস্টের একটি বড় উপাদান। রেন্ট অফ ওয়্যার হাউস, গুদাম ঘরের ভাড়া। কন্ট্রোলিং কস্ট ফর টেম্পারেচার, লাইট অ্যান্ড এয়ার, এয়ার, লাইট এবং টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কষ্ট হয়।
সেটিও ক্যারিং কস্ট অন্তর্ভুক্ত হবে। ডিপ্রিসিয়েশন অফ ওয়্যার হাউস ইকুইপমেন্ট, ওয়্যার হাউসে অনেক ধরনের ইকুইপমেন্ট থাকে, সেগুলো ডিপ্রিসিয়েশন ক্যারিং কস্টের উপাদান। ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স, কস্ট অফ অবসোলেন্সেন্স, কোয়ালিটি ডেটোরিয়েশন, পিলফারেজ অ্যান্ড ব্রেকেজ, গুদাম ঘরে অকেজ হয়ে যেতে পারে মাল, অবনমিত হতে পারে, ডেটোরিয়েশন হতে পারে, পিলফারে চুরি হতে পারে, ভেঙে যেতে পারে, এগুলোও ক্যারিং কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কস্ট অফ সফটওয়্যার ফর কন্ট্রোলিং ইনভেন্টরি, বিভিন্ন ধরনের মজুদ পণ্য যদি থাকে তাহলে সেগুলিকে কন্ট্রোল সফটওয়্যার ডেভেলপ করতে হয়, সেই সফটওয়্যারের ব্যয়ও ক্যারিং কস্টের উপাদান। হ্যান্ডেলিং কস্ট, এগুলোকে নাড়াচাড়া ধরা, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, এই সকল ব্যয়ও ক্যারিং কস্টের অন্তর্ভুক্ত হবে। 3 নাম্বার সেটআপ কস্ট, দি কস্ট টু প্রিপেয়ার এ মেশিন or process for production is called setup cost। অর্থাৎ আমরা উৎপাদন কার্যক্রম শুরু করার জন্য মেশিন সেটআপ করতে হয়, প্রক্রিয়া সেটআপ করতে হয়, কাঁচামাল সেটআপ দিতে হয়, এগুলি হচ্ছে সেটআপ কস্ট। ইট ইজ কল্ড প্রোডাকশন চেঞ্জিং কস্ট, এটাকে উৎপাদন পরিবর্তন ব্যয় অনেক সময় বলা হয়। এক্সাম্পলস অফ সেটআপ কস্ট আর লিস্টেড বিলো। চেঞ্জ অফ মেশিন অর টুলস অথবা মেশিন পরিবর্তনের জন্য ব্যয় হয়। টাইম অ্যান্ড লেবার কস্ট ফর ক্লিনিং, পরিষ্কার করার জন্য ব্যয় হয়। কস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জিং ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালকে পরিবর্তন করার জন্য ব্যয় হয়। মুভিং আউট প্রিভিয়াস ম্যাটেরিয়াল, পূর্বের মালগুলিকে সরানোর জন্য ব্যয় হয়, এগুলো সবই সেটআপ কস্টের অন্তর্ভুক্ত। শর্টেজ কস্ট বা ঘাটতি ব্যয়, কস্ট রিজাল্টিং হোয়েন ডিমান্ড এক্সিড দ্য সাপ্লাই অফ ইনভেন্টরি কল শর্টেজ কস্ট। অর্থাৎ হোয়েন চাহিদা যখন ইনভেন্টরি সরবরাহে এক্সিড দ্য সাপ্লাই অফ ইনভেন্টরি কল শর্টেজ কস্ট। অর্থাৎ মালের যদি শর্ট পড়ে যায়, চাহিদা অনুযায়ী মাল সরবরাহ করা না যায়, সেই কারণে প্রতিষ্ঠানের যে ক্ষতি হয় তাকে আমরা শর্টেজ কস্ট বলি। কস্ট অফ অ্যাডভার্স কস্ট অফ অ্যাডভার্স ইফেক্ট অফ শর্টেজ অফ ইনভেন্টরি হচ্ছে শর্টেজ কস্ট, যেমন অপরচুনিটি কস্ট, নট মেকিং সেল, লস্ট অফ গুডউইল, লেট চার্জেস, কস্ট অফ লস প্রোডাকশন ইত্যাদির যে ব্যয়গুলি হয় সেগুলিকে আমরা শর্টেজ কস্ট নামে ডেকে থাকি।